সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ইম্মানুয়েল জানিয়ে আজকে আমি আদি পুস্তক তার 50 অধ্যায় থেকে কিছু পাঠ করছি। 1 থেকে 14 পদ পর্যন্ত পড়লে দেখলাম যোসেফ পিতার মুখে মুখ দিয়ে চুম্বন করলেন এবং ক্ষয় দ্রব্য কিনলেন। তার কাজে 40 দিন যাপন করলেন। মিস্ত্রিয়েরা তার জন্য 70 দিন পর্যন্ত শোক করলেন। এইভাবে ফরৌনের অনুমতি নিয়ে যোসেফ পিতাকে কবর দেবার জন্য কনান দেশ থেকে মিশর দেশে রওনা হলেন। জর্দন পরস্ত 8 দের খামারে যোসেফ মহাবিলাপ করে রোদন করলেন। মিস্ত্রিয়েরা এ শোকের নিমিত্ত সেই স্থানের নাম আবেল মিস্রিয়ীম আখ্যায়িত করলেন। কবর দেওয়া শেষ হলে যোসেফের সাথে যত লোক গিয়েছিলেন সবাই আবার মিশর দেশে ফিরলেন। এখানে 15 থেকে 21 পদে পিতার মৃত্যু হলো দেখে ভাতৃগণ ভাবল যোসেফ তাদের ঘৃণা করবে এবং তাদের অপকারের ফল দেবে। এরপরে তারা যোসেফের সাথে তাদের অধর্মের জন্য ক্ষমা চাইলেন। আর তাতে যোসেফ বললেন, ভয় করো না, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করেছিলে বটে, কিন্তু ঈশ্বর যাহা মঙ্গলের কল্পনা করলেন এইরূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই আমার অভিপ্রায় ছিল। তোমরা ভয় পেও না, আমি তোমাদিগকে ও তোমাদের বালক বালিকাদিগকে লালন পালন করব। 22 থেকে 26 পদে যোসেফ মিশরে বাস করতে থাকলেন। 110 বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন। যোসেফ ইফ্রাইমের পৌত্র এবং মনস্বীর পুত্র মিখা শিশু সন্তানেরাও যোসেফের কোলে ভূমিষ্ঠ হলো। পরে যোসেফ আপন ভ্রাতাদের বললেন, আমি মরিতেছি, কিন্তু ঈশ্বর অবশ্যই তোমাদের তত্ত্বাবধান করবে। ঈশ্বর তোমাদের যে দেশ দেবেন বলে ইসহাক ও যাকবের নিকট দিব্যি করিয়াছিলেন সেই দেশে নিয়ে যাবেন। যোসেফ মারা গেলে লোকেরা তার মরদেহ ক্ষয় নিবারণ দ্রব্য দিয়ে মিশর দেশে একই সমাধারের মধ্যে রাখিলেন। এইভাবে আমি এক এক করে সেই আদি পুস্তক 1 থেকে 50 অধ্যায় পর্যন্ত পড়লাম এবং সেখান থেকে সারাংশ 3 মিনিটের মধ্যে বলতে চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আপনারা আমার ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে এই যে 1 থেকে 50 পর্যন্ত বলা আছে এগুলো দেখতে পারেন। ধন্যবাদ জানাই সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় অর্পা।